মেট্রিক পদ্ধতি, গণিত প্রভা, ষষ্ঠ শ্রেণী। আজকে আমরা তোমাদের এই চ্যাপ্টার 8 সম্বন্ধে আলোচনা করছি, মেট্রিক পদ্ধতি। আচ্ছা, তার আগে কোন দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে, সেই সম্বন্ধে আগে আমরা আলোচনা করব। দেখো, কোন দশমিক সংখ্যাকে 10, 100 ও 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে 1, 2 ও 3 ঘর ডান দিকে সরে যাবে। এটা একটু আলোচনা করি, এটা একটু ব্যাখ্যা করতে হবে। দেখো, আমরা ধরে নিচ্ছি একটা দশমিক সংখ্যা 27.534। দশমিক সংখ্যাকে আমি 100 দিয়ে গুণ করলে কি হবে? এই দশমিক সংখ্যাকে আমরা 100 দিয়ে গুণ করতে পারি। গুণ না করে আমরা একবারে কি বলবো, এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে, 100। তাহলে দশমিকটা কোথায় আছে? এখানে আছে, 5-এর আগে দশমিক আছে। দশমিক ঘর ডান দিক, মানে দশমিকের ডান দিক হচ্ছে এইটা, দশমিকের বাঁ দিক হচ্ছে এইটা। দশমিক কোথায় বসবে? 27.534। অর্থাৎ দশমিক বিন্দু ডান দিকে 2টা শূন্য আছে, 2 ঘর সরে আসবে। আমরা একটা উদাহরণ দিই। দশ কি হবে? গুণ করলে হবে, দশমিক বিন্দু 0.5 এর আগে আছে, 1 ঘর সরে আসবে, 65.34। 10 দিয়ে গুণ করা মানেই দশমিক বিন্দু 1 ঘর সরবে ডান দিকে। 100 দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরবে। বুঝতে পারছো? 1000 দিয়ে গুণ করলে কি হবে? মনে করো 2.3754 গুণ করলে 1000। 3টা শূন্য আছে, দশমিক বিন্দু 3 ঘর সরে আসবে, মানে 2375. তাহলে পরিষ্কার বোঝা গেল, আমরা গুণ না করেও আমরা কিন্তু গুণফলটা পেয়ে যাচ্ছি। গুণ না করেও গুণফলটা পাচ্ছি। 10 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু 1 ঘর সরবে, 100 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর সরবে, 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু 3 ঘর সরবে। 3 ঘর সরে আসছে। আগে কত ছিল? 3-এর আগে ছিল, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। অর্থাৎ কোন দশমিক সংখ্যাকে 10, 100 ও 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে 1 ঘর সরবে, 10 দিয়ে গুণ করলে 1 ঘর সরবে, 100 দিয়ে গুণ করলে 2 ঘর সরবে, 1000 দিয়ে গুণ করলে 3 ঘর সরবে, ডান দিকে সরে আসবে। অবশ্যই মনে রাখবে, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই দশমিক বিন্দুগুলো কিন্তু গুণের সময় কোন দিকে সরবে? ডান দিকে সরবে। যেমন তোমরা এমনিও গুণ করে দেখো, সাধারণভাবে যদি এটা গুণ করি, 27.534, এই গুণটা করলে আমি এইভাবে গুণ না করে আমি সাধারণভাবে গুণ করব।
0.534 ইন্টু হচ্ছে 100। শূন্য দিয়ে করলে কত হবে? দশমিক বাদ দিয়ে করো, দশমিকটা বাদ দিয়ে করো। 27, এটা শূন্য দিয়ে করলে কি হবে? সবগুলো শূন্য হবে। আমরা যদি এমনি সাধারণ ভাবে গুণটা করি, আবার শূন্য দিয়ে করলে পরে আবার 5টা শূন্য হবে, তাই তো। 1 দিয়ে করলে 4 3 5 7 2 2 7 5 3 4 0 0। এখানে দশমিক বিন্দু কত ঘর আগে ছিল? 3 ঘর আগে ছিল। 1 2 3 ঘর আগে ছিল। 3 ঘর আগে দশমিক বিন্দু এখানে পড়বে, শূন্য কাটা যাবে। তার মানে সাধারণভাবে শূন্যগুলো কাটা, দশমিকের পরে শূন্য কাটা যায়। 27 5 3.4 ঠিক হয়ে যাচ্ছে। আমরা এইভাবে গুণটা করব না, আমরা এই নিয়মটা মনে রাখবো যে 10 দিয়ে গুণ করলে পরে 1 ঘর ডান দিকে সরে আসবে, 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডান দিকে সরে আসবে, 1000 দিয়ে গুণ করলে 3 ঘর ডান দিকে সরে আসবে, 10,000 দিয়ে গুণ করলে 4 ঘর ডান দিকে সরে আসবে। এইভাবে কিন্তু আমরা গুণগুলো করে থাকি, প্রত্যেকে মনে রাখবে। এখন আমি চলে যাচ্ছি ভাগের নিয়মে। ভাগের নিয়মে 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কোন দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে ভাগ করলে কোন দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে ভাগ করলে, মনে রাখবে আগেরটা ছিল গুণ ছিল, এবারটা হলো ভাগ। ভাগ করলে দশমিক বিন্দু যথাক্রমে 1 ঘর, 2 ঘর ও 3 ঘর বাম দিকে সরে আসবে। গুণ করলে ডান দিকে সরে যাবে, আর ভাগ করলে বাম দিকে সরে আসবে। যেমন এত ভাগ 100, ভাগ করছি, ভাগ করে দশমিক বাম দিকে সরে যাবে, 3 2 পয়েন্ট, 2 ঘর সরে গেল, 3 5 6। ভাগ করে দেখো, তাই হবে। আবার ধরো এরকম আছে 234.961 ভাগ 10। 10 দিয়ে ভাগ করার মানে দশমিক বিন্দু 1 ঘর সরবে, তাহলে 23.4961। ঠিক আছে। এভাবে আমরা 10 এবং 100 বা 1000 দিয়ে ভাগও করতে পারি, গুণও করতে পারি। তোমরা এটা কিন্তু ভালো করে দেখে নাও। এরপরে আমি পরবর্তী ভিডিও আরো ছাড়বো, অবশ্যই দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।